বাংলাদেশের অন্যতম দুর্গম আর রহস্যময় অঞ্চলের দিকে আজ আমাদের যাত্রা। সামনে অপেক্ষা করছে পাহাড়, ঝিরিপথ আর বুনো প্রকৃতির এক ভয়ঙ্কর সুন্দর রাজ্য। আমরা এখন থানচিতে, আর আমাদের লক্ষ্য বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত নাফাখুম। এই মুহূর্তে আমরা সাঙ্গু নদী পাড়ি দিচ্ছি। চারপাশে শুধু পাহাড় আর গভীর জঙ্গল। এখানে প্রকৃতি যেমন সুন্দর, তেমনি খুব কঠিন। সামান্য ভুল সিদ্ধান্তেও বড় বিপদের কারণ হতে পারে। প্রতিটি বাঁক যেন নতুন এক রহস্য। নদীর স্রোত, পাহাড়ের নীরবতা আর অজানা পথ আমাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি রেমাক্রিতে, কিন্তু আসল অভিযান এখনো বাকি। এখান থেকেই শুরু হবে পায়ে হেঁটে নাফাখুমের দিকে যাত্রা। সামনের পথ মোটেও সহজ নয়। পাথুরে রাস্তা, পাহাড়ি ঝিরি আর ক্লান্তি, সবকিছুকে জয় করেই আমাদের পৌঁছাতে হবে গন্তব্যে। এই পথের প্রতিটি পদক্ষেপই একটি পরীক্ষা। কখনো পিচ্ছিল পাথর, কখনো পানির স্রোত, আবার কখনো খাড়া উঁচু নিচু রাস্তা। কিন্তু প্রকৃতি অভিযাত্রীরা কখনো থেমে থাকে না। ভাই, গুহার মধ্যে কি দেখলেন? গুহার ভিতরে ঝর্ণা। ক্লান্তি শরীরকে থামাতে চাই, কিন্তু সামনে কি আছে সেই কৌতূহল আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। পাহাড়ের গুহার ভিতরে বসে আছি আমরা। এখানে একটা বিরতি দিচ্ছি, ঠিক আছে ভাই? কিছু বলার নেই ভাই। অসাধারণ ভাই, অসাধারণ ভাই। ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি বললেন শুধু একটা জিনিস এখনো বাকি আছে ভাই, বাগানে পায়খানা করা। আগামীকাল সকালবেলা বাগানে পায়খানা করব দর্শক, সেটাও আপনাদেরকে দেখাবো। শুধু দেখতে থাকুন কিভাবে আমরা বাগানে পায়খানা করি। এটা আমাদের বিরতি শেষ, আমরা এখন গুহা থেকে বেরিয়ে যাচ্ছি। দূর থেকে ভেসে আসছে পাহাড়ি গর্জন। শব্দটা যত বাড়ছে, উত্তেজনাও তত বাড়ছে। মনে হচ্ছে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় নাফাখুম। আমরা এখন ব্রিজের উপরে উঠতেছি। এই যে সেই নাফাখুম দেখবো, এই যে আমাদের আরো লোকজন আসতেছে। এই শব্দের জন্যই এত কষ্ট, এত পথ চলা। আর সত্যি বলতে এখানে এসে মনে হচ্ছে প্রতিটি কষ্ট সার্থক। থানচি থেকে রেমাক্রি, তারপর নাফাখুম, এটা শুধু একটি ভ্রমণ নয়, এটা ছিল সাহস, ধৈর্য আর প্রকৃতিকে কাছ থেকে অনুভব করার এক অসাধারণ অভিযান।